একটা সময় ছিল যখন আমার আম্মু আমাকে নিয়ে ভীষণই চিন্তা করতেন আমি কি করে না জানি সংসার করি। সেই আমি এখন বাজার করা থেকে শুরু করে সবকিছু করতে পারি। আসসালামু আলাইকুম, কেমন আছেন সবাই? আমার নতুন একটা ভিডিওতে সবাইকে আমন্ত্রণ জানাচ্ছি। তো আজকে অনেকদিন পরে আবার বাজারে গেলাম। তো আমার বাসার বাজারগুলো সচরাচর সচরাচর বলতে ম্যাক্সিমাম আমি করি। খুব অসুবিধা না হলে বা অসুস্থ না থাকলে আমি বাজার অন্য কাউকে, আমার হাজবেন্ড বা দেবরকে দিয়ে করায় না। ওরা করতেও চায় না, কারণ ওরা বলে যে কোনো কোনো সময় অনেক কিছু আনতে মনে থাকে না বা উল্টাপাল্টা নিয়ে আসে, সেজন্য আমি কিছু বলি কিনা, সেজন্য ওরা তেমন বাজার করতে চায় না বা সময় ওরকম পায় না। তো আমার আম্মুর চিন্তার কথা বলছিলাম কেন, আসলে আমি অনার্সে ভর্তি হওয়ার আগ পর্যন্ত আমি আমার নিজের জামা জুতা থেকে শুরু করে কোনো কিছু নিজের পছন্দ মতো কিনতে পারতাম না। আমার পছন্দই হতো না বা আমি কিনতেই পারতাম না। ইভেন আমার নিজের পছন্দের একটা লিপস্টিকও আমি কিনতে পারি না। আমার কোনো পছন্দের শেড, যে শেডটা আমার ভালো লাগবে, এই শেডটা আমার ভালো লাগে, ওটা আমি কখনো কিনতে পারি না। আমার সবকিছু আমার আম্মু কিনে দিতেন, যার কারণে আম্মু প্রায় সময় বলতো যে এখনো এত বড় হয়ে গেছিস, এখনো একটা নিজের পছন্দ মতো একটা জামা কিনতে পারিস না, নিজের পছন্দ মতো একটা একসাথে একটা লিপস্টিক পর্যন্ত কিনতে পারিস না। আমি ওরকম ছিলাম। তো আমাদের, আমি যেহেতু গ্রাম থেকে এসেছি, তো আমাদের গ্রামের অনেক মেয়েরাই ছিল বাজার করতে পারতো, অনেক কাজ, অনেক রকমের কাজকর্ম করতে পারতো। তো আমি শুধু রান্না বান্নাটা খুব ভালোভাবে শিখেছি, আর পড়াশোনা মোটামুটি যথেষ্ট ভালোই ছিলাম পড়াশোনায়। তো এই দুইটা কাজ ছাড়া আমি অন্যান্য কাজ তেমন করতেই পারতাম না। আমাদের কিন্তু প্রচুর কৃষি কাজ হতো। আমাদের শীতের সময় সব ধরনের রবি শস্য করা হতো, তারপর গম, সরিষা, পাটের সময় পাট, ধান, অনেক সবকিছু করা হতো। কিন্তু এত কৃষিকাজের মাঝেও আমি মানে ওরকম কৃষিকাজের কাজগুলো তেমন পারতাম না। আমি কোলা ধরে ধান ঝাড়তে পারতাম না, ধান যে উঠানেতে নাড়া দেওয়া হয় ওটাও করতে পারতাম না। তো আম্মু আমাকে বলতো, যেহেতু গ্রামের জীবন ছিল আমাদের, তো আম্মু বলতো যে স্বামীর বাড়িতে গেলে কিভাবে কি করবি। তখন আমার দাদা বা আমার ছোট চাচা বলতো যে জামাইয়ের বাড়িতে এত কিছু করা লাগবে না, এমন জামাইয়ের বাড়ি দেখে বিয়েও দিব না, এরকম কথা ছিল আর কি। তো আমার আম্মু আবার একটা ছিল, আমি ওরকম ভাবে মানুষের সাথে ভালো করে মিশতেও পারতাম না, কারণ আমার আম্মু নিজে বড় হয়েছে ঢাকায়, কিন্তু বিয়ে হয়েছে গ্রামে। সে কারণে আমাদের এলাকার মানুষের কথাবার্তা বা বাচ্চাদের চলাফেরা একটু বোঝেনি তো, গ্রামের এটা একটু অন্যরকম ছিল, যার কারণে আম্মু সবার সাথে তেমন একটা ছোটবেলা থেকে মিশতে দিত না, যার কারণে আমি ওরকম হয়ে গেছি। একদম ঘরে বসে থেকে স্কুল কলেজ ছাড়া আমার আর কোনো আসা যাওয়া ছিল না, বা কারোর সাথে তেমন মিশতাম না। তো সেই এখন আমি বাজার করছি, সংসার সামলাচ্ছি। 2016 সাল থেকে যখন আমি প্রথম ম্যাথস লাইফে আসলাম, অনার্সে ভর্তি হয়ে, তখন আব্বু বলতেছে কিভাবে থাকবে, কিভাবে বাজার করবে, কিভাবে খাবে। তো এখন কিন্তু ম্যাথস লাইফে আমি 5 বছরের মতো ম্যাথস লাইফ থেকেছি। এখন তো 6 বছর ধরে সংসার করছি, আলহামদুলিল্লাহ। বাজার থেকে শুরু করে সবই করছি। তা আব্বু তো এখন হাসে আর বলে, এখন আমার মেয়ে কিছুই নিজে থেকে করতে পারতো না, এখন আলহামদুলিল্লাহ সবই করতে পারে। তো মেয়েদের লাইফটা এরকম, মেয়ে বলতে সব মানুষ এরকম, সময়ের সাথে সবাই সবকিছু শিখে যায়। আল্লাহ হাফেজ।